নতুন জিনিস ট্রাই করতে কারই না ভালো লাগে। তাই এটা আমি অনেক দিন থেকেই করব ভাবছিলাম। সত্যি কথা যদি বলি, আম পোড়ার শরবত কীরকমভাবে করতে হয় সেটা আমি জানতাম না। আর এবছরের ফার্স্ট টাইম আমি আম পোড়ার শরবত খেয়েছিলাম। সেটা আমি অবশ্যই তোমাদের সাথে কোনো না কোনো দিন শেয়ার করব। তো আজ এই আমগুলো দিয়ে শরবত বানাবো। আর এগুলো না কালকে প্রচণ্ড জোরে ঝড় হওয়ার কারণে আমাদের গাছের আম ঝরে গেছে। সেটাই ভাবলাম আজ তোমাদের সাথে শেয়ার করব যে আমি কিভাবে এই আমগুলোর শরবত বানিয়েছিলাম। তো এগুলো যেহেতু পুরো পাকেনি তাই একটু শক্ত ছিল। বার করতে প্রচণ্ড কষ্ট হচ্ছিল এর পাল্পটা। সেই জন্য মাকে বললাম এর মধ্যেই তুমি চিনি দিয়ে দাও। তাই মা এর মধ্যেই না চিনি দিয়ে দিয়েছিল। এখানেই আমি পরিমাণ মতো চিনি নিয়ে নিয়েছিলাম। এখানে পরিমাণ মতো চিনি নেওয়ার পর ভালোভাবে পাল্পগুলোকে বের করে নেওয়ার পর আমি সুন্দরভাবে এই পাল্পগুলোকে বের করে ব্লেন্ড করে নিয়েছিলাম। তারপর ব্লেন্ড করার পর ওখানে আমি ঠান্ডা জল ব্যবহার করেছিলাম। তারপর পরিমাণ মতো জলজিরা এবং পরিমাণ মতো লবণও আমি এর মধ্যে অ্যাড করেছিলাম। আর তারপর গ্লাসের মধ্যে আমি বরফের টুকরো দিয়ে ঠান্ডা, ঠান্ডা পরিবেশন করলাম মাকে। আর বলো কিন্তু এই শরবতটা তোমাদের কেমন লাগলো? তোমরা অবশ্যই বানিও। খুব দারুণ খেতে হয়েছিল কিন্তু। আজকের মতো টাটা।